বাবা তুমি সেবাটা নাও। সে গাজী বলে যে আল্লাহর ওলি হয় সে কখনো মা বাবার কি কাজ না করে সে কখনো খাইতে পারে না। কথাটা খেয়াল করে রাখবেন। আমরা যারা এই জগৎ আসছি, সন্তান হয়ে মাকে যদি অপমানিত করে, বাবাকে যদি অপমানিত করি, তাহলে আমরা কখনো সন্তানের কাতারে থাকতে পারবো না। তখন কি করে বলছে, বা তুমি বলছে বাবা তুমি আমার চাইতে বড় অলি হয়েছ, তুমি আজকে যা দেখাইছো তোমার বাবাকে, এখানে তোমার বড় আমি কখনো হইতে পারি না। কি করো তুমি আগে খাও। যখন মায়ের কান্দে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, তখন বলে মা গো কান্দ না, মা গো কান্দ না গো, মা গো কান্দ না, মা গো কান্দ না গো, মা গো কান্দ না, মা গো কেঁদো না গো, মা গো আমার ভালো লাগে না, মাগো কাঁদো না, মাগো কেঁদো না গো, মাগো কেঁদো না, মাগো কেঁদো না গো। আমি দেখলে মাগো আমার ভালো লাগে না, মাগো কেঁদো না, মাগো কেঁদো না গো, মাগো কেঁদো না, মাগো কেঁদো না। চোখের পানি মুছে দিলাম মাগো, আর পানি ভালায়ও না, মাগো কাঁদো না, মাগো কেঁদো না গো, মাগো কেঁদো না, মাগো কেঁদো না গো। মায়ের কান্দন দেখলে বাইরে হইতে সন্তানের ভালো লাগে না, মাগো কাঁদো না, মাগো কেঁদো না গো, মাগো কেঁদো না, মাগো কেঁদো না। এভাবে যখন চোখের পানিতে পুষে দিল, তখন বললো আমার মার কান্দাটা যখন কমছে আমি একটু সবাটাকে মা উঠাইলো, ছেলেকে খাওয়ালো, খাওয়াইতে খাওয়াইতে বাজান ওই যে গভীর রাত হয়ে গেছে, এমন সময় মা যখন ঘুমাইছে পরে গাজী আর কালো সেখান থেকে সেই 5 কেজি দমের বাজার সেখান থেকে ডাকে, তারা বাদশার ছেলে হয়ে কোনোদিন বাদশার দরবারে থাকতে পারবি না, কারণ আল্লাহর ওলিরা কখনো রাজত্ব বেশি কোনোদিন তারা রাজ দরবারে থাকে না। তারা কি কর, আজকে আমার কাছে এখানে চলে আস, এখান থেকে তোদেরকে বন জঙ্গলের মধ্যে থাকতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সেখানে গাজী কি বলে যে আমার মা আমার জন্য যেভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, মার কাছে যদি আমি চলে যাব এই কথাটা বলি, তাহলে আমার মা তখন আমাকে যাইতে দিবে না। এই জন্য কি করলো, ভোর রাতে যখন মানে মা ওই যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, যখন একটু ঘুমন্ত অবস্থায় আছে, তখন সেখানে গাজী কি করলেন, যায় আমার কদমের মধ্যে ঘুমন্ত অবস্থায় একটু সালাম ভর্তি করে সেখান থেকে সে বাইরে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার সাথে সাথে ওই যে কালো যে পশু পাখিদের চাকর হিসেবে সেখানে, তখন কালোর সাথে সেখানে দেখা। বলে গাজী ভাই তুমি কোথায় যাও? বলছে ভাই যে তোমের বাজার খোঁজ কিদিন আমাকে তোমাকে রহমত করে ডাকছে, সে আমাকে ডাকছে, আমি তার কাছে সেখানে চলে যাবে, আমি আর এখানে থাকতে চাই না। যখন এই কথাটা বলছে বাজার, বলছে আমিও তোমার সাথে আমি চলে
যাবো বলছে, পশু পাখি বলছে একটা পশু পাখিরই কোনো ক্ষতি হবে না। যখন সেই দুই ভাই যখন চলে যায়, যাইতে যাইতে সেই নদীর মধ্যে, ফুরাত নদীর মধ্যে যখন সেখানে যায় বাজার ভোর রাতে, সেখানে কোনো নৌকা নাই। কি দিয়ে পার হয়ে ওই পার যাবে? দুই ভাই বসে বসে নদীর পারে বয়ে বয়ে চিন্তা করে। আর তারা যে বাদশার ছেলে, এটা সকল লোকে জানে না বাজান। যেমন মাধবপুরের একজন মানুষ যদি তাকে দেখে জিরানি বাজারে যে সে পয়সা রয়েছে, বাড়িতে খবর ওটাকে কাইসা যাবে, তখন কি করে? সেখানে যাইয়া দুই ভাইয়ে বৈশা বৈশা সেই খোয়াজকিদেরকে স্মরণ করে যে আমার বাবা মা যদি সকাল হইতে যদি যাই না যায়, তাহলে আমাদেরকে এখানে ধরে নিয়ে আবার রাজদরবারে নিয়ে আটকে রাখবে। আমাদেরকে সেই গুরুর হুকুমে আমাদের বনের শ্যাম সাধনার জন্য আমাকে দায়িত্ব দিবে না। সেখানে সেই দুই ভাইয়ে আবার মিলা সেই খোয়াজকিদের স্মরণের মধ্যে সামনে রেখে গান গায়, ওরে আমার নিবানি তোমার নাই দিন বন্ধুরে, আমার নিবানি তোমার নাই, আমার নিবানি তোমার নাই দিন বন্ধুরে, আমার নিবানি তোমার নাই, ওরে আমার নিবানি তোমার নাই দিন বন্ধুরে, আমার নিবানি তোমার নাই। আমার নিবানি তোমার নাই, আমার নিবানি তোমার নাই দিন বন্ধু, আমার নিবানি তোমার নাই। আরে ও মাওলানা দৌড়াইতে দৌড়াইতে পৌঁছাইলাম নদীর কিনারা। আরে ও মাওলানা দৌড়াইতে দৌড়াইতে পৌঁছাইলাম নদীর কিনারায়। এই অবাগের কপাল বন্ধ, পারগাটা গুদারা বন্ধ, এই অবাগের কপাল বন্ধ, পারগাটা গুদারা বন্ধ, এই অবাগের কপাল বন্ধ, পারগাটা গুদারা বন্ধ। দয়া করে নিও তোমার নাই, আমার দয়া করে নিও তোমার নাই দিন বন্ধু, আমার নিবানি তোমার নাই, আমার নিবানি তোমার নাই দিন বন্ধু, আমার নিবানি তোমার নাই। আরে ও মাওলানা তোমার নৌকায় ড্রাইভার আসে, বলছে রইলাম বাগদাদাতে, আশায় আশায় বেলা বয়ে যায়। আরে ও মাওলানা তোমার নৌকায় ড্রাইভার আসে, বলছে রইলাম বাগদাদাতে, আশায় আশায় বেলা বয়ে যায়। তুমি হাসি হইয়া মাঝি আমার গতি হইও রাজি, তুমি মাঝি হইয়া মাঝি আমার রূপায় হবে রাজি, বাবাখান হইয়া মাঝি আমার গতি হইও রাজি। দয়া করে নিও তোমার নাই, দয়া করে নিও তোমার নাই দিন বন্ধু, আমার নিবানি তোমার নাই, আমার নিবানি তোমার নাই দিন বন্ধু, আমার নিবানি তোমার নাই। এইভাবে যখন সেই কালুগাছি দুই ভাই নদীর ঘাটে বৈশা বৈশা কাটতেছে, তখন সেই খোয়াজকিদি দুইজনের সাথে তাদেরকে বলতেছে, জীবন বাজান আমরা এখানে গান গাচ্ছি, আমরা অরিজিনাল একটা আসন আছে না আমাদের গাড়ি, তাদের আসন নৌকার মতন এরকম জায়গা থাকে, দেখছেন না আপনারা? সেই আসনটা তাদের কাছে যেটাতে তারা যে সন্তান শিক্ষা করতো, সেই বলে তোমাদের হাতে যে আসনটা আছে ওই আসনটা একটু পানির মধ্যে ভাসিয়ে দাও, দিয়া দেখা ওটাই নৌকা হয়ে যাবে। যেটা বলেন না সুবহানাল্লাহ।
রাতের আসরটা যখন পানির মধ্যে দিচ্ছে দেখে নৌকা হয়ে গেছে, সেখানে কালো এবং গাজীর দুজনে পার হয়ে ওই পার যাইয়া সেই জায়গায় আপনারা জানেন যে খুলনাতে আমাদের সুন্দরবন বাগান আছে না বাজার, সেই সুন্দরবন বাগানের ভিতরে সেখানে যারা তারা অন্তর্নিহিত হয়েছে। কারণ ওই জায়গার অন্য অন্য বন জঙ্গলের মধ্যে বাড়িঘর আছে, কিন্তু সুন্দরবন কোনো বাড়িঘর নাই না আছে। সেখানে যখন সেই জায়গায় সাঁতারের জন্য দেখেছে, সেখানে একটা গাছ ছিল কমাল গাছ, সেই গাছের গোড়া যখন বসছে আর লক্ষ লক্ষ ভাগ সিংহ এসে কি করছে চতুর্দিকটা যখন দাঁড়িয়ে রয়েছে, আর মনে মনে চিন্তা করতেছে যে একমাত্র আমাদের গুরু ছাড়া, সেই সেখানকার বাদশা ছাড়া এবং আমার খোয়াজকিরি ছাড়া, দমের মাদার ছাড়া আমার এই দমকে কেউ পরিপূর্ণ করে এখানে রাখতে পারবে না। যখন এই কথাটা বলে বাজান কইলে, সেখানে কি করে যখন ধ্যান করে গাছের নিচে বৈশা আর বাঘ হরিণ বলি সমস্ত কিছু আইসে কি করে, এই যে অনেক বড় বড় সাপ বাজান কথা কইতে গেলে অনেক সময় লাগে, একটা কথা বলতেছি তো এই জন্য কারণের জন্য, সেখানে আইসে কি করছে সেই কালো গাছের কদমের মধ্যে আইসা আস্তে করে ভক্তি দিয়ে যখন করে যখন দেখছে হাই হাই রে, আমাদেরকে শুধু দমের মাদার পানিরাই শুধু আমাকে ভালোবাসে না, আজকে পশু পাখি যারা উদ্বর্তী বন জঙ্গলের হরিণ ভাগ যারা আছে তারা সকলেই কি করে আমাদেরকে ভালোবাসে। আমরা এমন একটা অন্তর্নিহিত হয়ে গেছি, সেখানে পায়ের মধ্যে চুম্বন করে বাজান, সেখানে কি করে থাকে, থাকার পরে কি করে জীবন মনে করেন বন জঙ্গলে তো কোনো বাড়িঘর নাই, সেখানে যেমন মনে করেন যে আমাদের দেশে কাঠুর আছে না বাজার, কিছু লোক কাঠ কাঠে দেখে না, এটা যখন তারা সেখানে কাঠ কাটার জন্য গেছে যায়, দেখে যে দুজন পাগল ব্যক্তি জোয়ার অবস্থায় সেখানে বসে রয়েছে, তারা দূরের থেকে দাঁড়িয়ে দেখে ওই ভাগ সিংহগুলি তার মধ্যে ওইভাবে দাঁড়িয়ে এবং চুম্বন করে একটা একটা করে যাইতেছে, বাবা রে বাবা, এটা তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না, তাহলে একটা চল আজকে আমরা যে তাদের কাছে একটু কদম বুঝি। তারাও যে কি বললেন, সেই কাঠুরা যে কদম বুঝি করে বললেন যে আপনারা কোথায় থেকে আসছেন, এটা কোনো কিছু বলে না, বলছে আমরা পাগল বেশে এই বন জঙ্গলে ঘুরে বেড়ানোর জন্য আসছি, আমরা এখানে আমি সাঁতার জন্য আসছি, আমরা অন্য কোনো কাজের জন্য এখানে আসি নাই। যখন বলছেন তাহলে এখানে তো কোনো খাবার না, একটা কাজ করেন চলেন আপনারা দুজনে আমার সাথে আমাকে বাড়িতে আপনাকে নিয়ে যায়। যখন সেই বাড়িতে নিয়ে যায় বাজান, ওই যে তারা যে কাঠুরে গরিব এবং আল্লাহর একটা পরীক্ষা আছে না বাজান এখানে, সেখানে কি করে একে একে 7টা দিন অতিবাহিত হয়ে যায়, কাঠুরে কোনো টাকা পয়সা করে বাজার কোনো কিছু করতে পারে না, সেখানে কি খাবে কি খেয়ে থাকবে বলে, দুইজন মেহমান আমার বাড়িতে আনলাম, তাদেরকে একটু সেবা আমরা দিতে পারলাম না, তাহলে আজকে কপালে কোন দুঃখটা হইল রে। তখন কাঁদে আর ঘুরে বলে, তারপরেও দেখি তোরা এই আমাদেরকে সেবা দেওয়ার জন্য তারা তো অন্তরের খবর জানে, জানে না আমাদের আল্লাহর ওলির অন্তরের খবর জানে না, অন্তরের খবর জানে, তারপরে দেখি বসে বসে সেখানে যে তোরা আমাদের জন্য কৃষি আলোচনা করতেছ, এটা আমরা একটু দেখতে চাই। ঘুরতে ঘুরতে বাজার 7টা দিন যখন অতিবাহিত হয় কোনো খাবার পায় না, তখন কি করলেন সেখানে বৈশাই সেই কালো এবং গাজী সেই খোয়াজকিরিকে যখন স্মরণ করলেন, সেই নদীর মধ্যে বাজান কথাটা খেয়াল করে শুনবেন, নদীর মধ্যে অটোমেটিক মিষ্টান্ন খাবার সেখানে বাইসা উঠলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে যখন আনলো, আনার পরে আইনা সেই কালো গাজী এবং সেই কাঠুরাকে সেখানে বসে খাওয়ানোর পরে বলে, আজকে 7টা দিন আমি এত কষ্ট করতেছি, কর্মের জন্য ঘুরতেছি, একটা টাকার কাজ আমি করতে পারতেছি না, আপনাদের কোনো সেবা দিতে পারলাম না। পানির মধ্যে মিঠা জিনিস, পানির মধ্যে সব জিনিস কি মিঠা, সমস্ত কিছু দুর্বৃত্ত হয়ে যায় না বাজান, কিন্তু সেখানে যে একটা মিষ্টি এই জাতীয় জিনিস ভাইসে কিভাবে উঠলো, এটা কোনো অলিপ্ত না হইলে কোনোদিন সম্ভব হইতে পারে না। তখন কি করলেন, সেটাই লেখাই আবার তার পায়ের মধ্যে ভক্তি দিয়ে সেখানে করলেন, করার পরে বাজানে সেখান থেকে যখন হাঁটতে হাঁটতে ওই বন জঙ্গলে আবার যাইতে থাকে, যাইতে যাইতে দেখে যে একজন বাদশা সেখানে আছে, সেই বাদশার কি আছে সেখানে যে দেখে তার 3টা অর্ধাঙ্গিনী, কয়টা অর্ধাঙ্গিনী বাজান, 3টা, মানে স্ত্রী, কোনো স্ত্রীর কোনো সন্তানাদি হয় না। তখন কি করে 3জনই আলাদা আলাদা দিন খায়, মানে 3জনে ভাগ করে খায়,
দুইজনের মধ্যে মিল আছে, একজনের মধ্যে মিল কম, পরে যাকে আনছে তার সাথে আর কোনো মিল হয় না। কারণ তখন চিন্তা করে বড় দুজন এক আর ছোট জন্য তারা দেখতে পারে না। অবশেষে চিন্তা করলেন সেখানে যায়, যখন সেই পাগল বেসে যায় বলে আমরা বাদশা বাড়িতে থাকি। কয়টা কি বাদশার বাড়ি? বলছে হ্যাঁ। তাহলে এখানে কোনো সেবার জন্য আমরা এখানে আসি নাই, তাহলে তোমরা কি আমাদেরকে একটু সেবা দিতে পারো? মানে পরীক্ষা করার জন্য সেখানে বলছে। বলার পরে কি করে যে সেখানে বলছে যে ঠিক আছে আমরা একটু সেবা দিতে পারবো, তোমরা ই করো। তখন করে কি ওই দুজনে কয় বড় স্ত্রী এবং মাঝারজন বলে এই সমস্ত পাগল ফকির গো খাওয়াইয়া কোনো লাভ নাই, এদের খাওয়া দিতে হবে না, আমরা আমাদের খাবার আমরাই নিজেরাই খাই। আর যে ছোট যে অর্ধাগিরি সে কি করলেন, তার যে সেবাটা ছিল সেটা যখনই সে পাক করে তাদের জন্য যে তাদেরকে একটা সেবা দেব, এই সেবাটা দেওয়ার কথা যখন অন্তর্নিহিত করে তখন কি করলেন বাজার, সেইটার মধ্যে যাইয়া পানির মধ্যে দিয়া সেখানে একটা মনে করেন খারাপ জিনিস বানিয়ে সেখানে রাইখা দিল। যখন দিয়ে আসতো তখন চিন্তা করছে যে এই বিষের মধ্যে যে ভাত, এটার মধ্যে যদি পানি ময়লা দিয়ে আবৃত করে রাখে তাহলে এটা খারাপ জিনিস হয়ে যায় না। তখন চিন্তা করে যেটা যদি তার কাছে নিয়ে দেয় তারপরে বুঝতে পারবো কিরকম সেবাদারি হয়েছে পারছে। যখন এই কথাটা আমাদের বলে তখন কি করে ওইটার মধ্যে যে ময়লা সমস্ত কিছু, কিন্তু এখানে বলছে বিশ্বাস ভক্তি থাকলে পাবি মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। কারণ তার মধ্যে তো বিশ্বাস, সে কখনো ময়লা অন্তর্নিহিত করে নাই করছে। সে কি তাদের সেবার জন্য নিজে না খাইয়া সে পরিশ্রম করে তাদের সেবার জন্য ব্যবস্থা করছে। যখনই করছে বাজান সেখানে যখন নিয়ে গেছে, যখন দেখে যে এমন একটা সুন্দর খাবার ওই যে পাকাইছে তার চাইতে আরো বেশি সুন্দর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করে সেটা যখন সেবা নেয়, নেওয়ার পরে বলে তোমার মনের বাঞ্ছাটা কি? বলছে আমাদের কোনো ছেলে সন্তান, রাজার কোনো ছেলে সন্তান নাই, আপনার কাছে একটা প্রার্থনা, যদি আপনি কি করেন আমাদের যদি একটু ছেলে সন্তান দেন তাহলে আমাদের জীবনটা এটাই ধন্য হয়ে যাবে। ওই দুজনের জীবনে কোনো সন্তান আদি হবে না, কারণ তাদের ঈমান কোনো পরিপূর্ণতা নাই। তুই আমাদেরকে যে ঈমান দিয়ে নিজে না খাইয়া আমাদের বিশ্বাস ভক্তি প্রেম দিয়ে খাবারটা খাওয়াইছ, এজন্য আমি তোকে দোয়া করে দিলাম তার সন্তান হয়ে যাবে। সেদিন থেকে তার গর্ভের মধ্যে সন্তান আসতে যায় এবং যখন আস্তে আস্তে হয়ে যায়, বাজার কথা কইতে গেলে অনেক সময় লাগে, একটা গাইতেছে এই জন্য একটু শটে আগে থেকে পরে আরো যারা আছে একটা গান গাবেন। ধন্যবাদ সকলকে। তখন কি করে যে সেখানে যায় কি করে সেই জায়গায় যায় বলে যে এই যে যখন সেই ছেলে সন্তানটা গর্ভে আসে, ওই আর দুই যে মানে সতীন বলে না তাদেরকে আমাদের দেশে, জাল থাকলেও সতীন হয় না, যারা মনে করেন যে হতিন পায় না, হতিনের মনের বাসনা যে আজকে যদি ওর গর্ভে এই সন্তান যদি হয়ে যায় তাহলে এই বাদশার রাজত্ব সমস্ত কিছু ওই দখল করে নিয়ে যাবে, আমরা দুজন তো কোনো কিছুই পাবো না। তাহলে একটা কাজ করি দুজনে, কয় কি কয় আজকে ন আমরা দুজনে যাইয়া এই যে আমরা দুজনে যাইয়া আর ওই সন্তানটা নেই আমরা মেরা ফেলাম, যখন হবে বললে ওটা নিয়ে ওর আজকে নিয়ে অন্য জায়গায় নিয়ে রাখবো, তারপরে সেখান থেকে ওরে নিয়ে মেয়েরা ফালে দেবো। যখন এই কথাটা আমাদের বলে, বলার পরে কি করে যখন সেই সন্তানটা হয়, হইলে একজনের যখন কথাটা হয় এটা মানে একজনের বাড়ির মানুষ জানে না বাজান, তারা তো কাছে নিজে কৃতান্তকে বলছিল আমার তো ডেলিভারির সমস্যা হয়েছে, এই জন্য যখন কান্দানের পরে করছে কি ওই সময় তারে ঘুমের ট্যাবলেট জাতীয় যে জিনিসগুলি আছে এটা অনেক খাওয়াইয়া দিছে, দিয়া করছে কি সন্তানটা যখন হয়েছে সেইটারে নিয়ে একটা পানির মধ্যে সেখানে ভাসিয়ে দিয়ে দিছে, আর ওরে নিয়ে একটা পাহাড়ের মধ্যে সেখানে নিয়ে ফালিয়ে দিয়ে রাখছে যে ও যখন অন্ধ অবস্থায় থাকুক। এইভাবে ও যখন আসলে বলুন তোর সন্তান এই জঙ্গলেই হয়েছে, এখান থেকে নেওয়ার সময় তোর হাসপাতালে নেওয়ার সময় জঙ্গল হয়েছে, এখান থেকে তোর সন্তানদের বাঘে খায় হয়েছে। যখন এই কথাটা বলবে বাজান, সেই পানির মধ্যে যখন বেলাটা বাসে দেয়, বেলাটা সেই ভাটিতে না যায়, সেই বেলাটাও আস্তে আস্তে উদানের দিকে চলে যেতে, তখন তাকে কয় বাবারে বাবা আমরা কি পাইলাম আর কি করলাম, কিমন পাগল এলো, পাগলে তার সন্তান দিল, আবার সেই সন্তানটা ভাটির থেকে উদানের দিকে যখন যাই বাজান, এইভাবে যখন যাইতে থাকে তখনই সেই মা যখন ওইখানে যায়, যখন একটা গাব গাছ, যে এই গাছ থাকে না বাজান বড় গাব গাছ যেখানে কয় বট গাছ,
সেই জায়গায় ডালার মধ্যে যখন বাজে বাজানোর পরে সেখান থেকে আর কোনো দিকে যায় না, তখন এক কয়েকজন শব্দ করছে, ওই যে মা যে ওই জঙ্গলের মধ্যে অন্তর্নিহিত হয়েছে সেখান থেকেই তার সন্তানের ডাক শুনতে পাইয়া বলছে, ও আল্লাহ, আমার সন্তান আমাকে ডাকতেছে, তুমি আমার সন্তানের কাছে আমাকে প্রেরণ করে দাও। যখন এই কথাটা বলে তখন সে জীবিত হয়ে সেখান থেকে ঘুম ভাঙা সে দৌড়িয়ে বাড়িতে চলে আসে। সে বলে যে আমার সন্তান কাঁদতেছে, আমার সন্তান কোন ঘরে রাখছে, আমার সন্তান দেখতেছে। বলছে, তুই যেখানে যে আসিলি ওখানে তোর ডেলিভারি হচ্ছে জঙ্গলের মধ্যে, তোর সন্তানটা বাগে। সে বলছে, কয় না না না, আমার সন্তান আমাকে যে কাঁদছে, আমি তার ডাকের আওয়াজটা, কান্নার আওয়াজ আমার কানের মধ্যে গেছে, তারা কি করে কস আমার এখানে আমার ছেলে বাগে খেয়ে বলছে। যখন এই কথাটা বলবো যান, বলার পরে ওই যে সন্তানকে হারাইছে, হারানোর সময় কি করে 9টা বছর অতিবাহিত হয়ে গেছে। কয় বছর বাজান? 9টা বছর অতিবাহিত হয়ে গেছে। তখন সেখানে কালো এবং গাজীর কাছে দৌড়িয়ে যে চিন্তা করে, যারা আমাকে সন্তানটা দিচ্ছে যদি তার কাছে যে আমি জিজ্ঞেস করি তাহলে আমার সন্তানের খবরটা আমরা পাবো। তখন যায় দেখে সেই রাত্রে বাজান কালো এবং গাজী দুইজন ধ্যানের মধ্যে অন্তর্নিহিত হয়ে কালো দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যখন তসবিহ তাহারিমার মধ্যে সাধনা করে দেখে যে তাদের পরিপূর্ণ সাধনাটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহ বলছে যে তোমাদের পরিপূর্ণ সাধনাটা একটু বাকি আছে। বলছে কি কারণে? বলছে গাজী যেদিন বাড়ির থেকে চলে আসছে সেদিন তার মার কাছে বইলা আসে নাই, তার মা ঘুমন্ত অবস্থায় ছিল, এই জন্য আমি আল্লাহ পরিপূর্ণ কবুল করে নিতে পারি না। কথাটা খেয়াল করে শুনবেন বাজান, আজকে আমরা যদি সেই মার মনে কষ্ট দেই, বাবার মনে কষ্ট দেই, তাহলে আমরা কখনো কি সেই অলিপ্তর মধ্যে পরিপূর্ণতা হইতে পারবো না। যদিও তার পীর খাস কি ডগের মাদার তাদেরকে সম্মত করছে, কিন্তু পরিপূর্ণ আল্লাহর রহমত হিসেবে অলিদের অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হইতে পারে না। তখন কি করলে? কাল বললে, ভাই রে আজকে তোর জন্য আমি এমন একটা বেকায়দায় বললাম। বলছে কি বেকায়দা? বলছে যে এই কারণে আজকে আমাদের সাধনাটা পরিপূর্ণ হয় না। 9টা বছর করলাম বন্ধ বলে থাইকা, কিন্তু হলো না। বলছে কি কারণে? বলছে তুই যখন বাড়ির থেকে বাহির হয়ে আসছ তোর মায় ঘুমন্ত অবস্থায় ছিল না? বলছে হ, তোমার কাছে তুই বইলে আসছ, এই জন্য আমাদের সাধনাটা হইতেছে না। তখন কি করছে? ওই দুইজনই আবার সেই শাসকান্দার বাদশার সেখানে চলে আসছে। আয়সা চিন্তা করে যে ওই যে তোমার গাছের নিচে বৈশাখ ছিল বট গাছের নিচে যেখানে, তখন চিন্তা করে বাজান যে আমরা যদি এই বেশে আমার মার কাছে যাই, আমার মা আজকে 9টা বছর কাঁদতে কাঁদতে সন্তান হারা হয়ে আমাদের জন্য কাঁদছে, আমার জন্য কাজের জন্য, তাহলে আজকে যদি আমি আমার মার কাছে যাই তাহলে আমার মা তো কখনো আমাকে আর ছাড়বে না। তখন বললো, আল্লাহ আজকে দিন তোমার হুকুম অনুযায়ী আমি আমার মার কাছে সেখানে যাব, কিন্তু তোমার কাছে আমাদের একটা প্রার্থনা আবদার। বলছে কি? যে মার কাছে বিদায় নিতে গেলে সেখানে একটা ভেল ধরে সেখানে যাইতে হবে। বলছে সেই 9 বছর আর হলো 12 বছর, কয় বছর হয় বাজান? 12 আর 9 কয় বছর? হ্যাঁ, 21 বছর বয়সে সে শিশু বাচ্চা না, তার যুবক অবস্থায় না, সেদিন ওই গাছের নিচে বৈশা ফজকে স্মরণ করলে আল্লাহর কাছে প্রার্থনা করলো আমাদেরকে একটা বৃদ্ধ বুড়া বানিয়ে দাও। 80 বছরের উপরে তাদেরকে বুড়া বানিয়ে দিল। যখন মনে করেন সেই জায়গায় ভিক্ষা বেশে সেখানে যাইয়া যখন মনে করেন রাজ দরবারে যখন গেছে, রাজার দরবারে যাইয়া আবারও যাইয়া কি করতেছে? ওই পাগল বেশে যাই বলতেছে, ওরে ভিক্ষা জানি দরবাসী আমার
সেই শাসকান্দার বাদশাহ অর্ধাঙ্গিনী অজুফা বেগম গাজীর মা সে রাজদরবারে বাজান 2-3টা করে গেট থাকে না বাজান, এরকম গেট প্রথম গেটটা খুলে বাহিরে আসছে, দেখে বাহির থেকে ওইভাবে তাকাতেছে, বললো কে রে? বলছে আমি একটা পাগল, ভিক্ষার জন্য আছে। খুঁজতে খুঁজতে যখন সে বাহিরে গেছে, যখনই গেছে অনেক ভিক্ষুক আছে বাজারে বয়স্ক, কিন্তু তার সাথে সেই মার বয়স একটু কম, কিন্তু 80 বছর বয়সে যে সে গেছে, চুল পাইটা তার গেছে না। তারপরে যখন মার কদমের মধ্যে যখন লুটিয়ে পড়ছে, সেখানে মা কি করে বুকে জড়িয়ে বলছে, বাবা রে, আজকে আমার ছেলে ছিল একটা গাজী, সে আমাকে রাইখাইছে 9টা বছর হয়ে চলে গেছে, আজকে ছেলে হারাবি, তুমি আমাকে যখন মা বলে ডাকছো, এই মার ডাকটা আমি সহ্য করতে পারি নাই। দরজাটা খুলে তাড়াতাড়ি করে বাহিরে আসছি, যে আমি যে বাহিরে যে দেখি আমার ছেলে গাজী আর কালু আছে কিনা। যখন বাজার এই কথাটা বলছে, যখন দরজার বাহিরে আছে, তখন মার কদমের মধ্যে যখন আবার চুম্বন করছে, বলছে বাবা রে, তোমার মতন আমার ছেলে গাজীও আমাকে এইভাবে ভালোবেসে চুম্বন করছে। আজকে 9টা বছর অতিবাহিত হয়ে গেল, সে আমাকে ছেড়ে যে কোথায় চলে গেছে, তাকে কোথাও খুঁজে পাইতেছি না, আর তাকেও আমি দেখতেছি না। এই জন্য আজকে তুমি আমার সন্তানের মতো আমাকে যে মা বলে ডাকছো 9টা বছর পরে, এই জন্য আমার হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য তুমি আমার কাছে কি চাও? বলছে মা গো, তোমার যা প্রয়োজন তুমি আমাকে সেটা ভিক্ষা হিসেবে দিতে পারো, কিন্তু আমার একটা কথা আছে। বলছে কি কথা? বলছে আমি তোমার কদমের মধ্যে অন্তর্নিহিত হয়ে থাকবো, তোমার ছেলে গাজী তোমাকে ছেড়ে যেরকম গেছে, তুমি ওরকমই মাথায় হাত দিয়ে আমাকে একটু দোয়া করে দিয়ে আমাকে বিদায় দিয়ে দিবে। যখন এই কথাটা বলছে, বলছে আমার কলিজার টুকরা সন্তান গাজীকে হারাইছি, আর তুমি একটা পাগল বেশি আজকে মা হিসেবে আমার এখানে আসছো, তুমি বসে একটু সেবা দাও। মার কথা কি ফরজাইন নেওয়া যান? তখন সেবাটা নিচে দেওয়ার পরে কি করছে, মার কদমের মধ্যে যখন আবার উঠছে, তখন মা বুকে জড়িয়ে ধরে মাথার মধ্যে হাতটা দিয়ে যখন আদর করে দিচ্ছে, বলছে বাবা, তোমাকে আমি খুশি মনে আমার গাজী হিসেবে আমি তোমাকে আহ্বান করে রহমত করে তুমি যাও এখান থেকে, তুমি যতদিন থাকো তুমি আমার স্মরণ করিও। আমাকে মা বলে তুমি ডাকিয়ে চলে নিজের সন্তান বাজান সেখানে দোয়া নিয়ে গেছে না। যখনই গেছে, তখন যাওয়ার পরে সেখানে যায়, যখন আবার সেই সুন্দরবনে সেখানে গেছে বাজান, এটা আল্লাহর একটা রহমত। অলি হইলে কি হয় বাজান, সেখানে যাইয়া কি করছে, যায় দেখে সেই কমল গাছের নিচে যখন আবার কাজী আর কালো দুজন বইসে যখন সাধনা করতেছে, সেই সাধনার মধ্যে পৃথিবীতে স্বর্ণের কালারের চাইতে বেশি একটা সুন্দর একটা রূপসী নারী সেই বটগাছের ওই পাশে দাঁড়িয়ে আছে। কয় হায় আল্লাহ, এটা কি দেখাইলো? কারণ ওই যে আল্লাহ নিজেই রূপটা ধারণ করা, তার নাম হলো চম্পাবতী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার বাদশা ছিল, সেই বাদশা সুন্দরবনের যে বাদশা ছিল, তার ছিল 7টা ছেলে আর একটা মেয়ে। এই মেয়েটাই ছিল ছোট এবং সুন্দরের মধ্যে এমন অন্তর্নিহিত করে দিচ্ছে, জীবন মনে করেন কালা মানুষও যদি থাকে, আল্লাহর যদি রহমত থাকে, তাহলে সেখানে কি করে, তার রহমত তারা তার বন্ধুত্ব ফর্সা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে রয়েছে আর সেখানে গাজী দেখা চোখের পানি, ওই যে 5 বছর হয়ে গেছে, চোখের পানি চলতে বলে, আল্লাহ তুমি রহমত আলামিনের রহমত হিসেবে এমন একটা জিনিস দেখালে যা আমার জীবন আমি কোনোদিন দেখতে পাই নাই। আজকে তখন ভাই কালুর কাছে যায়, বলে ভাই কালু এটা কে? তখন বলছে ভাই রে, এটা কি জিনিস? তবে একটু পরে আমি বলতেছি, আমি একটু সাধনা করতেছে, সাধনার মধ্যে বসে আমি তোকে বলতেছি। যখন সাধনার মধ্যে বলে, তখন সেদিকে
ঠিক আছে, যখন অজু ভূমি কি করে করেন, আবার সে হাওয়া হয়ে যায়। যেমন আল্লাহর ওলি তো হয়ে যায় হাওয়া, যেরকম বাতাসের মধ্যে জগতে আসছে, ঠিক আল্লাহরের তো সৃষ্টি হলে ওরকমই হয়ে যায় না বোঝেন। তখন সেই জায়গায় থেকে যখন গেছে একটু আগে দেখলাম, অহনার দেখি না, তখন কাজীর কাছে আবার যখন প্রার্থনা করে কালুর কাছে, কালু বলে একটু দেরি কর দেখি আমি তোমার থেকে আসতে তাকে কোনো বাজে খেয়ে ফেললো কিনা। তখন সেখান থেকে বলছে, ওরে প্রেমের পাগল হইলাম আমি আল্লাহ গো, প্রেমের পাগল হইলাম আমি আল্লাহ রে, আল্লাহ রে, ওরে প্রেমের পাগল হইলাম আমি আল্লাহ রে, আমার কোথায় নীলা তুমি তারে দেখে, আল্লাহ কোথায় নীলা তুমি তারে দেখে, প্রেমের পাগল বানাইলা আমারে আল্লাহ, প্রেমের পাগল বানাইলা আমারে। এইভাবে যখন কাটতে কাটতে সেখানে সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ভাই কালুর কাছে প্রার্থনা করে। কালু বলে, ভাই এটা বিশ্ব সুন্দরী রহমত আল্লিল আলামিন আল্লাহ নিজেই তাকে অজুবা সুন্দরী হিসেবে এখানে প্রেরণ করে দিয়েছে, এইটা তোমার অর্ধাঙ্গিনী হয়ে যাবে। যেন বলেন না সুবহানাল্লাহ। সেই অজুবা বিবিকে তারপরে গাজী যখন বিবাহের মধ্যে আবদ্ধ করলো, বড় ভাই হলো কালী, সেই তাদেরকে সেই খুলনার এই পাশে সুন্দরবনের এই পাশে